বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরে অবশেষে মিলেছে জলের উৎসস্থল। দীর্ঘদিন ধরেই জলকষ্টে ভুগছেন আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা রায়মাটাং ডিপোর বাসিন্দারা। পাহাড়ি গ্রাম হওয়ায় সমতল থেকে অন্যান্য গ্রামের তুলনায় উচ্চতা বেশ কিছুটা বেশি, ফলে মিলছিল না জলের উৎসস্থলও, যার কারণে সেখানে থাকা পাহাড়ি নদীর জলের উপরেই নির্ভরশীল বাসিন্দারা। তবে এবার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরে অবশেষে মিলেছে জলের উৎসস্থল। পাহাড়ি এক ঝর্ণার থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে বাসিন্দাদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার পাহাড়ি আঁকাবাঁকা পথ জঙ্গল নদী অতিক্রম করে সেই উৎসস্থল পরিদর্শন করেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক ও জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। শীঘ্র সেখানে পানীয় জলের প্রকল্পের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তারা, যার ফলে পানীয় জল পাওয়ার আশায় বুক বেঁধেছেন রায়মাটাং ডিপোর বাসিন্দারা। এই পাহাড়ি গ্রামে 131টি পরিবারের বাস। এই পানীয় জলের প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে সকলে এর পরিষেবা পাবেন বলে জানান জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। আজকে আপনারা কোথায় আসছেন? আমরা আজকে রায়মাটাং ডিপোতে এসেছি, যেখানে আমার সঙ্গে এখানকার পঞ্চায়েত মেম্বার রয়েছেন। তো এখানে আমি বিগত দিনেও এসেছি এবং এখান থেকে যে পাবলিকের যে ডিমান্ডটা ছিল, মতলব ওদের অসুবিধাগুলো আমাকে জানিয়েছিল এর আগেও যখন এসেছিলাম। এখানে প্রায় 103টা বাড়ি রয়েছে। তো এখানে জলের এতটাই সমস্যা, এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এটা একটা পাহাড়ি নদী, ঝর্ণার জল। ঝর্ণা আরও মোটামুটি এখান থেকে আরও 9 করে 1.5 কিলোমিটার দূরে আছে, যেটা হচ্ছে মেন জলের সোর্স। সেই ঝর্ণার জলকে বেস করে এদের জীবন কাটে, কিন্তু মানে ওদের স্নান খাওয়া থেকে শুরু করে সব কিছু এই ঝর্ণার জল। যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে একটা রিজার্ভার রয়েছে, যে রিজার্ভারটা সম্পূর্ণ এখানে যতটুকু একটা সংসদ রয়েছে, গ্রাম রয়েছে, যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে সেই জলটা যায়, কিন্তু সাফিসিয়েন্ট নয় সেটা, যেটা ওরা আমাকে জানালো। তো এই ব্যাপারটা আমি ডিস্ট্রিক্টে আলোচনা করেছি, ডিএম ম্যাডামের নজরেও এনেছি এবং পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললাম যে কোনোভাবে যদি এদের জলের ব্যবস্থাটা করে দেওয়া যায় আর একটু বেশি পরিমাণে, কেননা যে রিজার্ভারটা রয়েছে সেটা পর্যাপ্ত পরিমাণে জলটা নেই, ওদের কুলোচ্ছে না। তো আজকে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এসছে আমাদের সঙ্গে পিএইচি। তো ওরা জলের সোর্স অবধি গিয়ে দেখছে যে কিভাবে কতটা পরিমাণে পাইপ লাগবে আর কিভাবে ওদেরকে জলটা আমরা দিতে পারি, এইটুকু চেষ্টা নিয়ে আমরা এসছি। আগামী দিনে আমরা সম্পূর্ণ বিশ্বাসী যে আমরা ওদের যতটা পরিমাণে জল প্রয়োজন হবে সেই জলটা আমরা ওদেরকে দিতে পারবো। সেই সোর্স যতটা দূরে আছে এখন ওরা গিয়ে দেখবে, মেজারমেন্ট করছে। তো আগামী দিনে দেখছি কত তাড়াতাড়ি ওদেরকে পরিষেবাটা আমরা দিতে পারি, চেষ্টায় আছি আমরা। থ্যাংক ইউ ম্যাডাম। ওর কাছ থেকে নিয়ে নিই। এই বিষয়ে আপনাদের এখানে সভাধিপতি ম্যাডাম এসছেন জলের সমস্যা নিয়ে। सबभन्दा पहिला म्याडमलाई धेरै धेरै धन्यवाद छ। हाम्रो यत्रो सानो गाउँमा पानीको पुरै असुविधा, फरेस्टबाट एउटा पानीको पाइपलाइन त छ, तर त्यसले चाहिँ मतलब तलतिर गाउँतिर पानी पुग्दैन। त्यही कारणले मैले कति मतलब हुन्छ नि जिपीमा, बिडिओ अफिसमा यसरी कतिलाई मैले भनिसकेको छु यो कुरा, तर म्याडमले एकैतालमा गरिदिनु भयो। त्यसैले गर्दा म्याडमलाई धेरै धेरै धन्यवाद छ। अन्त अब यो पानीको पाइपलाइन छिटोभन्दा छिटो भयो भने हाम्रो गाउँको लागि धेरै सुविधा हुन्छ। তো আপনার পরিচয়? मेरो नाम अलिसा लामा हो, रायमाटाङ फरेस्ट बस्तीको पञ्चायत मेम्बर। ধন্যবাদ।